হিউম্যান ফিজিওলজি এক্সামে তোমাদের যদি দেওয়া হয় থার্ড, ফোর্থ এবং সিক্স ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করতে, তাহলে তোমরা কি করবে? সবার প্রথমে তোমরা যেটা করবে, এক্সামিনেশন অফ দ্য এক্সট্রা অকুলার মুভমেন্ট। দেখো, একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওতে তোমরা দেখে নাও যে এক্সট্রা অকুলার মাসেলের মুভমেন্ট কিভাবে চেক করবে। তাহলে এক্সট্রা অকুলার যে মাসেল রয়েছে না, ওই মাসেলগুলোর মুভমেন্টটা চেক করবে। সিম্পল জিনিস। তাহলে প্রথমে একই জিনিস, হ্যান্ডশেক ডিস্টেন্স। ওকে, তাহলে এখন পেশেন্টের আই কি রয়েছে? নর্মাল পজিশনে রয়েছে। ওকে, আমি বলবো আমার ফিঙ্গারটাকে ফলো করো। এখানে যেটা মনে রাখতে হবে, এখানে কিন্তু ফিঙ্গারটার এরকম মুভমেন্ট করবো না। এরকম মুভমেন্ট কার ক্ষেত্রে করেছিল? ভিজুয়াল ফিল্ডের ক্ষেত্রে, ফিল্ড অফ ভিশন চেক করার ক্ষেত্রে অনলি। এটা কিন্তু কনফিউশন হয়ে গেছে। তাহলে আমার ফিঙ্গারটা ফলো করবে, দুটো আই ওপেন থাকবে। আচ্ছা, হেডটা ফিক্সড থাকবে, হেডের কোনো মুভমেন্ট হবে না, অনলি আইটা মুভমেন্ট হবে। ফিল্ড অফ ভিশনে কিন্তু কিছু আই বলের কোনো মুভমেন্ট হবে না। চোখে চোখ বললাম না, চোখে চোখ থাকবে, এখানে কিন্তু হেড ফিক্সড থাকবে, বাট আইটার মুভমেন্ট হবে। তাহলে দেখেছে, ফিঙ্গারটাকে দেখছো, ও রাইট আইয়ের কি হয়েছে? অ্যাডাকশন, লেফট আইয়ের অ্যাবডাকশন। এখন রাইট আইয়ের অ্যাডাকশন অ্যান্ড এলিভেশন, লেফট আইয়ের অ্যাবডাকশন অ্যান্ড এলিভেশন। এখন কি হচ্ছে? লেফট আইয়ের অ্যাবডাকশন অ্যান্ড ডিপ্রেশন, and right eye adduction and depression. Head movement now. তাহলে মেনলি এইচ শেপ যেটা হলো, তাই না? এইচ শেপই তো হলো এটা, এটা নট হেড মুভমেন্ট। ক্লিয়ার হলো? হেড ফিক্স। তাহলে তোমরা ভিডিওটা দেখে নিলে। যদি তোমাদের আলাদাভাবে মেনশন না করা থাকে, তাহলে থার্ড, ফোর্থ এবং সিক্স ক্রেনিয়াল নার্ভ যদি এক্সামিনেশন করতে বলা হয়, তাহলে এই এক্সট্রা অকুলার মাসেলের মুভমেন্টটাই করবে। এরপরে টিচার যদি বলে আদার কোনো কি ফাংশন জানো বা আদার কোনো এক্সামিনেশন আছে যার দ্বারা আমরা থার্ড, ফোর্থ এবং সিক্স ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করতে পারি, তখন বলবে হ্যাঁ, আরো দুটো টেস্ট আছে যার মাধ্যমে পার্টিকুলারলি আমরা থার্ড ক্রেনিয়াল নার্ভের এক্সামিনেশন আমরা চেক করি। কি সেই দুটো টেস্ট? একটা হলো এক্সামিনেশন অফ দ্য পিউপিল। আমি আগের ক্লাসে ভিডিওতে বলেছিলাম যে থার্ড ক্রেনিয়াল নার্ভের দুটো ডিভিশন থাকে, সুপিরিয়র ডিভিশন এবং ইনফিরিয়র ডিভিশন। এবং এই ইনফিরিয়র ডিভিশনের সাথে কি থাকে? আমার প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থাকে। এবং এই প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা কোথায় আসে? কামস টু দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন। এবং সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে ফাইবার কোথায় যায়? কনস্ট্রিক্টেড পিপিলি মাসেল এবং সিলিয়ারি মাসেলে। তাহলে এই কনস্ট্রিক্টেড পিপিলারি মাসেলে যেহেতু আছে, তাহলে এই কনস্ট্রিক্টেড পিপিলারি মাসেলের আমরা এক্সামিনেশন করতে পারি। তার জন্য কি করা হয়? তার জন্য লাইট রিফ্লেক্স করা হয়। এবং লাইট রিফ্লেক্সের দুটো টাইপ হয়, ডিরেক্ট লাইট রিফ্লেক্স এবং ইনডিরেক্ট লাইট রিফ্লেক্স। এর আলাদা সেপারেট ভিডিও আছে, সেই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লাইট রিফ্লেক্সের ক্ষেত্রে যে সিগন্যালটা বা স্টিমুলাসটা কোন নার্ভ দিয়ে যায়? অপটিক নার্ভ দিয়ে। দ্যাট ইজ দ্য সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। সেখান থেকে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ দিয়ে সিগন্যাল বা স্টিমুলাস আসে ব্রেনে, এবং ব্রেন থেকে যে রেসপন্স আসে সেটা অকিউলোমোটর নার্ভ দিয়ে করে কোথায় আসে? কনস্ট্রিক্টেড পিপিলিতে। ওকে, এবং তার সাথে যেটা চেক করা সেটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স বা নিয়ার রেসপন্স। নিয়ার রেসপন্সের আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা একবার দেখে নেবে। তাহলে আমরা জানলাম থার্ড, ফোর্থ এবং সিক্স ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন সম্বন্ধে। নেক্সট ক্লাসে আমরা ট্রাইজেমিনাল নার্ভের এক্সামিনেশন সম্বন্ধে জানবো। ওকে, চলো, থ্যাংক ইউ।